रब्बि इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बि अऊज़ु बिका मिन हमाज़ातिश शयातीन व अऊज़ु बिका रब्बि अन यहज़ुरून। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। सूरतुल फुरकान कुरान मजीদের 25 নম্বর সূরা আয়াত 18 চলছে, পারা 18 সরি। তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান, এটার যে বর্ণনার ধরনটা একটু চমৎকার লাগে। এই জন্য করুণা প্রাচুর্যে পূর্ণ তিনি যিনি অবতীর্ণ করছেন এই সত্য মিথ্যা পার্থক্য নির্ণয়ের মাপকাঠি। করুণা প্রাচুর্যে পূর্ণ তিনি যিনি অবতীর্ণ করবেন, এক বলেছি করছেন, এক বলেছি করবেন। এই ফুরকান, এই সত্য মিথ্যা নির্ণায়ক আলা আবদিহি, তার বান্দার উপরে, লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, যেন হতে পারে এই ফুরকান অবতীর্ণ করবেন বান্দার উপরে, যেন হতে পারে এই ফুরকান অর্থাৎ শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। তো তিনি তার বান্দার উপরে অবতীর্ণ করছেন, দুটো অপশন দিয়েছে, অথবা করবেন। লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, যেন হতে পারে বিশ্ববাসীর জন্য সাবধানকারী। নেবেন এ দায়িত্ব? আমরা অবশ্যই লিঙ্ক করব আমরা, যেহেতু সূরার ধারাবাহিকতার মধ্যে একটা সংযোগ থাকে। তো এখানে দেখেন আয়াত 54-তে কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আনুগত্য করো আল্লাহর, অর্থাৎ আনুগত্য করো তার বার্তাবাহক। ফাইন তাওয়াল্লাউ, তোমরা বলো মানুষকে। এরপর যদি তারা মুখ ফিরিয়ে নিয়ে যায়, ফাইন্নামা আলাইহি, তাহলে আর কিছুই নয়, দায়িত্বে তার, মা হুম্মিলা, যা সে বহন করছে, ওয়া আলাইকুম, আর তোমাদের উপরে, মা হুম্মিলতুম, যা বহন করবে তোমরা। এখন বাস্তবতা দেখেন, ওয়াইন তুতিউ হু, হু মানে কিতাব এসে গেল, আর যদি তোমরা আনুগত্য করো এর, তাহতা সঠিকভাবে পরিচালিত হবে। ওমা আলা রাসূলে ইল্লাল বালাগুল মুবিন, তাহলে রাসূলের উপরে যদি স্পষ্ট করে বা দৃশ্যমান করে পৌঁছে দেওয়ার দায়িত্ব ছাড়া আর কিছু না থাকে, তাহলে 143 সূরা বাকারা, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনু রাসূলু আলাইকুম শাহীদ। এখন লিঙ্কগুলো পরিষ্কার তোমাদের কাছে। ওই দায়িত্ব 100% এখন আমাদের উপরে। সেই তাদেরকে বলছেন, যদি নেই, যে ক্রমান্বয়ে অবতীর্ণ করবেন এই ফুরকান, এই সত্য মিথ্যার নির্ণায়ক, আলা আবদিহি, তার বান্দার উপরে, লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, যেন হতে পারে জগৎবাসীর জন্য সাবধানকারী। আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, তিনি যিনি, তাঁর কর্তৃত্ব বা রাজত্ব এই আকাশমণ্ডলী আর এই পৃথিবী, ওয়ালাম ইয়াত্তাখিয ওয়ালাদান, এবং যিনি নেননি কোনো সন্তান, ওয়ালাম ইয়াকুন লাহু শারীকুন ফিল মুলকে, আর না হতে পারে কোনো অংশীদার তার এই কর্তৃত্বে, ওয়া খালাকা কুল্লা শাইইন, এবং সৃষ্টি করেছেন প্রতিটি জিনিস, কাদ্দারাহু, তার পরিমাণ মতো, তাকদীরা, ঠিক যেভাবে যে পরিমাণ নির্ধারিত। ওয়াত্তাখাযু মিন দুনিহি আলিহাতান,
অথচ এরা বানিয়ে নিয়েছে পরিবর্তে তার আরো অনেক মান্য লা ইয়াখলুকুনা শাইআন, যারা সৃষ্টি করে না কিছুই, তাদেরকে মানে। এই যে বিবেক বুদ্ধির যে বিলুপ্তি, একটা মানুষ যে কিছুই বানায় না তাকে কেমন করে ভগবান মনে করে, যে কিছুই সৃষ্টি করে না তাকে কেমন করে মান্য, তাকে কেমন করে অলি, তাকে কেমন করে আউলিয়া ভাবে, তাকে কেমন করে ভক্তি করে। সারা কোরআনের একই জিজ্ঞাসা, কিন্তু কতবার এই কথাটা তিনি বলেছেন যে সৃষ্টি করে আর যে সৃষ্টি করে না সে কিয়া, তারা কিয়া। তো ওয়াত্তাখাযু মিন দুনিহি আলিহাতান লা ইয়াখলুকুনা শাইআন, এরা বানিয়ে নিয়েছে এমন সব উপাস্য, সৃষ্টি করে না যারা কিছুই, ওয়াহুম ইউখলাকুন, বরং তাদেরকেই সৃষ্টি করা হয়েছে। ওয়ালা ইয়ামলিকুনা লিআনফুসিহিম, না তারা ক্ষমতা রাখে এমনকি তাদের নিজেদের জন্য, ও দাররান ওয়ালা নাফা, না কোনো ক্ষতি না কোনো উপকার। ওয়ালা ইয়ামলিকুনা মাউতান ওয়ালা হায়াতান, না তারা নিয়ন্ত্রণ রাখে, ক্ষমতা রাখে কারো মৃত্যু অথবা কারো জীবন। ওয়ালা নুশুরা, না পুনরায় আবার জীবিত করে ওঠানো। তাদেরকে মানে আল্লাহর মতো করে। ওয়াকাল আল্লাযীনা কাফারু ইন হাযা ইল্লা ইফকুন, যারা এই কোরআন মানে, দেখো তাহলে কারা এই ফুরকান এইখানে কোত্থেকে আসলো, কিন্তু তাহলে যারা প্রত্যাখ্যান করে নয় এটা ইল্লা ইফকুন, একটা মিথ্যা রচনা, ইফতারাহু, বানায় ওই মোহাম্মদ, ওই বানিয়ে বলে। আনাহু আলাইহি কওমুন আখারিন, তাহলে সাহায্য করে তাকে এর ব্যাপারে অন্য লোকেরা। ফাকাদ জাউ যুলমান ওয়া জুরা, তাহলে তারা অনেক বড় অন্যায় করেছে এবং একটা মিথ্যা কথা বলছে। ওয়াকাল, এবং বলে আসাতিরুল আউয়ালিন, এ সমস্ত আগের কালের কিচ্ছা কাহিনী। ইখতাতাবাহা, লিখে নিচ্ছি আমরা এটা। ফাহিয়া তুমলা আলাইহি বুকরাতান ওয়া আসীলা, এটা খেয়াল করো। ওয়াকালু, এবং বলে তারা আসাতিরুল আউয়ালিন, কিচ্ছা কাহিনী সব আগের কালের লোকদের। ইখতাতাবাহা, লিখে নিয়েছে তারা সেটা। ফাহিয়া, এবং সেটাই তুমলা, আবৃত্তি শোনানো হয় সামনে তার, আলাইহে বুকরাতান ওয়া আসীলা, সকালে এবং সন্ধ্যায়। কুল আনজালাহু আল্লাযী ইয়ালামুস সিররা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, তুমি বলো অবতীর্ণ করেন এটা তিনি, যিনি জানেন সকল গোপন ওই আকাশের আর এই পৃথিবীর। ইন্নাহু কানা গফুরার রাহিমা, নিঃসন্দেহে তিনি অত্যন্ত ক্ষমাপরায়ণ এবং পরম দয়ালু। ওয়াকালু মা লিহাযা রাসূল, কি হলো, কেমন এ বার্তাবাহক, কি হয়েছে বার্তাবাহকের। ইয়াকুলুত তাআম, সে তো খাবার খায়। ওয়ায়ামশি ফিল আসওয়াক, আবার বাজারে ঘাটেও দেখি চলাচল করে। কেমন রাসূল আল্লাহ, তার মানে খানকা পেতে বসে থাকবে, পেট ভাসিয়ে বসে থাকবে, সিংহাসনে বসে থাকবে, পায়ের ধুলো নেবে, তার কাছে যেতেই লাগবে কত রকমের ঝামেলা। এ কেমন? লাউলা উনজিলা ইলাইহি মালাকুন, আচ্ছা কেন অবতীর্ণ করা হলো না তার সাথে বা তার উপরে বা তার প্রতি কোনো ফেরেশতা। ফায়াকুনা মাহু নাযীরা, তাহলে সেই ফেরেশতা হতো তার সাথে থেকে থেকে সাবধানকারী। কত ভালো হতো, তার সঙ্গে সঙ্গে একজন ফেরেশতা থাকতো, সে না বলে ফেরেশতা বলতো, আমরা সাবধান হয়ে যেতাম। আও ইউলকা ইলাইহি কানজুন, আচ্ছা অথবা পাঠানো হতো তার প্রতি কোনো একটা ভান্ডার। আও তাকুনু লাহু জান্নাতুন, অথবা হতো তার একটা বাগান। ইয়াকুলু মিনহা, এটা তো আমরা দেখেছি যে আমার ব্যাপারে নাই কে জিজ্ঞেস করছে তুমি খায় কি, চলে কি দিয়ে। খেয়াল করো, তারপরে এটা এই যে ধর্মীয় লোকেরা তাদেরকে মানুষের দিলে তারা খাইতে পারবে, তারপরে আদিকাল থেকে এটা চলে আসছে।
সেই নূহের আমল থেকে। বুঝো জিনিস। ইউলকা ইলাইহি কানজুন, অথবা একদম বানিয়ে দেওয়া হতো, নামিয়ে দেওয়া হতো তার প্রতি একটা ধনভাণ্ডার। আও তাকুনু লাহু জান্নাতুন, অথবা হতো একটা বাগান, ইয়াকুলু মিনহা, সে তার খাইতো সেটা দিয়ে। ওয়াকালা যালিমুনা, এবং বলতো এই আত্মসর্বনাশীরা, ইন তাত্তাবিউনা ইল্লা রাজুলান, দেখো তোমরা মানছো না বরং এমন একজন ব্যক্তিকে, মাসহুরা, যে জাদুগ্রস্ত, তাকে জাদু করা হয়েছে। উনজুর, তাকিয়ে দেখো কিভাবে দারাবু লাগা, কিভাবে তুলনা করছে তোমার আলামসাল, তাই না, কি দৃষ্টান্ত তোমার কথা বলছে। ফাদাল্লু, এই কারণেই ওরা পথ হারিয়ে ফেলেছে বা বিভ্রান্ত হয়েছে। ফালা ইয়াস্তাতিউনা সাবিলা, এখন তারা কিছুতেই আর খুঁজেও পাচ্ছে না, সক্ষমই হচ্ছে না পথে আসতে। তাবারাকাল্লাযী ইনশা, করুণা প্রাচুর্যে পূর্ণ যদি তিনি ইচ্ছে করেন, জাআলা লাকা খায়রান মিন যালিক জান্নাতিন, তো তিনি করে দিতে পারেন ওরা যে সমস্ত কথা বলেছে ওর চাইতে অনেক ভালো কিছু তিনি তোমার জন্য করে দিতে পারেন। জান্নাতিন, এমন বাগ বাগিচা, তাজরি মিন তাহতিহাল আনহার, প্রবাহিত যার সারা অঞ্চলে ঝর্ণা, নদী, জলপ্রপাত। ওয়া ইয়াজআল লাকা কুসুরা, এবং তিনি বানিয়ে দিতে পারেন তোমার জন্য এক বিশাল প্রাসাদ বা প্রাসাদের পর প্রাসাদ, কুসুর। বাল কাযযাবু বিস-সাআহ, তাহলে মূল রোগটা কোথায়? আমাদের সিরাজ ভাই এটা আবিষ্কার করেছেন এই রমজান মাসে। মূল রোগী হলো পরকালে অবিশ্বাস, তাই না ভাই? তো নিজেকে ধাক্কা দাও, নিজের গলায় গামছা দিয়ে ঝাঁকাও, নিজের কলার ধরে দেয়ালের সাথে ঘুষি মারো, তুই বেটা আসলেই পরকাল বিশ্বাসী কিনা। বের করো নিজের থেকে এই সত্য, এই সাক্ষীর স্বীকৃতি। উপায় নেই তো। কারণ তোমার পুরো অস্তিত্বটা শয়তানের কবলে, এখন তার হাত থেকে তোমাকে বের করে আনাই তো তোমার জীবন সংগ্রাম। বুঝেছ? শেষ ভাই এটাও এবার আলহামদুলিল্লাহ বুঝে গেছেন যে এখান থেকে বেরিয়ে আসা সহজ না। বললাম না, আমার জয়ে বিষয়টা যদি বুঝতে পারো। ফুরকান পড়ছি কিন্তু আমরা, এবং এটা একটু একটু করে অবতীর্ণ করবেন আল্লাহ। করবেন কার উপরে? তার বান্দার উপরে। আমি কি তার বান্দা? কারণ আমাকে বলা হয়েছে ওয়ারকাউ, যদি হতে যাও, ওয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম। তো আমি তো না ভেঙেছি, না নত হয়েছি, না অবনত হয়েছি, আর না গোলামি করছি আমার প্রতিপাল। ওয়াফালুল খায়র লাআল্লাকুম তুফলিহুন। জাহিদু ফিল্লাহ, ঝাঁপিয়ে পড়ো আল্লাহতে। হাত্তা, হ্যাঁ না, জাহিদু হাত্তা বলো, জাহিদু ফিল্লাহ হাক্কা জিহাদি, যতটা দাবি তার, মানে যতক্ষণ পর্যন্ত তুমি সম্পূর্ণ আল্লাহর না হচ্ছ অতক্ষণ মতো চেষ্টা চালিয়ে যাও। তুমি এক সময় নির্ণয় করতে পারবে তুমি এখন একমাত্র আল্লাহ, আর কেউ নেই তোমার। মানে কথাগুলোকে তো একদিন সুর করে পড়া, সহিনা খতম করা, বুঝছো, অক্ষরে অক্ষরে 10 নেকি, কত রকম জঘন্য জঘন্য ভাবে কথাগুলোকে আবৃত্তি করা হয়েছে। মানে কারণ যেহেতু এদের পাপ পুণ্যের কোনো চেতনা নেই, তো পাপ পুণ্যের কোনো চেতনা কেন নেই? এই যে বিশ্বাস করে না পরকাল।
আসল রূপ ওইটাই। এখন তুমি এখানে যত পীর ফকির আলেম উলেমা আল্লামা দেখো, এগুলো সব none is there who believe the hereafter and the life of eternity. No. তো বল কাযযাবু বিস-সাআহ, বরং এরা সেই মহাসময়কে মিথ্যা মনে করে। ওয়া আতাদনা লিমান কাযযাবা বিস-সাআতি সাইরা, এবং আমরা আয়োজন করে রেখেছি যারা মিথ্যা মনে করে সেই মহাসময়কে একদম জ্বলন্ত আগুন। ইযা রাআতহুম মিন মাকানিন বাঈদ, আচ্ছা যখন দেখবে তারা বহু দূর থেকে, সামিউ লাহা, শুনবে তারা তার, যারা নরকে যাবে জাহান্নামে যাবে বহু দূর থেকে শুনবে, উথাল পাথাল হচ্ছে। তাগাইয়াদু ওয়া জাফিরা, এবং তার হুঙ্কার। আচ্ছা একটা জিনিস খেয়াল করেছো, গর্জন শব্দটি কার বেলায় ব্যবহার করি আমরা? সিংহের বেলায়, খেয়াল করেছো? আর গর্জন হলো শ্বাস টেনে ভিতরে নেয়, কুকুরের মতো ঘেউ ঘেউ করে না, সবার শব্দ বের করে। আর গর্জনে হলো ভেতরে নেয়, সেইটা। আকাশের আওয়াজও তো গর্জন। হ্যাঁ আকাশের আওয়াজ মেঘের, হ্যাঁ গর্জন। নির্ণয় করতে পারো কোত্থেকে বের হয় আর কোত্থেকে আসে? ওয়াইজা উলকু মিনহা মাকানান দাইয়াকান, যখন নিক্ষেপ করা হবে তাদেরকে খুব সংকীর্ণ একটা জায়গা থেকে, মুকাররানিন, শেকলে বাঁধা, শেকলে পেঁচানো, দাও হুনালিকা সুবুরা, ডাকবে সেখানে মৃত্যুকে। লা তাদউ আল ইয়াউম সুবুরান ওয়াহিদান, দেখো না আজ মৃত্যু একটা, মৃত্যু একটা। ওয়াদউ সুবুরান কাসীরান, বরং ডাকো অনেক মৃত্যুকে। কুল আযালিকা খায়রুন, এখন তুমি শোনাও, এই যে বর্ণনা তুমি দিলে, এবার বলো এটা কি ভালো হবে? তাই না? আম জান্নাতুল খুলদ, নাকি অনন্তকালের সুন্দর বনভূমি, আল্লাতী ওয়াইদাল মুত্তাকুন, যার ওয়াদা করেছেন আল্লাহ তার অসন্তুষ্টি থেকে যারা রক্ষা করেছে নিজেদেরকে। কানাত লাহুম জাযাআন মাসীর ওয়া মাসীরা, এবং এটা নিশ্চিত যে তাদের জন্য রয়েছে পুরস্কার হিসেবে এই অনন্ত যাত্রা, পুরস্কার। লাহু ফিহা মা ইয়াশা, তাদের জন্য সেখানে যে যা তারা চাইবে, খালিদিন, একদম চিরকাল তারা পেতে থাকবে। কানা আলা রাব্বিকা ওয়াদান মাসউলা, যেহেতু আছে এই ওয়াদা তোমার প্রতিপালকের দায়িত্বে, সেটা তো কার্যকর হতেই হবে। ওয়ায়াউমা ইয়াহশুরহুম, আর যেদিন জড়ো করবেন তিনি তাদেরকে, ওয়ামা ইয়াবুদুনা মিন দুনিল্লাহ, এবং যাদের গোলামি করতো তারা পরিবর্তে আল্লাহর, ফায়াকুল, তখন তিনি বলবেন, আনতুম আদলালতুম ইবাদি হাউলায়, এই তোমরা কি বিভ্রান্ত করেছিলে আমার এই বান্দাদেরকে? আম হুম দাল্লু আস-সাবিল, নাকি ওরা নিজেরাই পথভ্রষ্ট ছিল, নাকি ওরা নিজেরাই পথ ছেড়ে চলে গেছে? কালু, তারা বলবে, দেবতারা যাদেরকে মানত তারা বলবে, সুবহানাকা মা কানা ইয়ামবাগি লানা, ফেরেশতারা, অর্থাৎ লাত, মানাত, উজ্জা, তাই না, এদের তো মূর্তি বানিয়ে পূজা করতো সেই মক্কার লোকদের, স্পেসিফিক কথা। এখনো যত মূর্তি তোমরা দেখো, মূর্তি এক একটা নামের। দুর্গা, তো দুর্গা কে ছিল তার অরিজিন আছে, কালী কে ছিল তার অরিজিন আছে।
ওয়াইয়াউমা ইয়াহশুরুহুম মা ইয়াবুদুনা মিন দুনিল্লাহি ফায়াকুলু আনতুম আদলালতুম ইবাদি, তোমরা কি আমার এই বান্দাদেরকে বিভ্রান্ত করেছো? আম ইবাদি হাউলাই, আমার বান্দারা এই যে, আম হুম দল্লুস সাবিল, নাকি ওরাই পথ ছেড়ে চলে গিয়েছিল। কলু সুবহানাকা, এবার কি বলে দেখো, তারা বলবে যে মহিমা তোমার বা পবিত্রতা তোমার, মা কানা ইয়ামবাগি লানা, সম্ভব ছিল না আদৌ আমাদের ক্ষেত্রে আন্নাত্তাখিযা মিন দুনিকা মিন আউলিয়া, যে আমরা বানিয়ে নেব পরিবর্তে তোমার কোন বন্ধু, মিন আউলিয়া, কোন পৃষ্ঠপোষক। লাকিন মাত্তাতাহুম, দেখো ফেরেশতারা কি রিপোর্ট দিচ্ছে, বরং ভোগ করতে দিয়েছিলে তুমি তাদেরকে, ওয়া আবা আহম, এবং তাদের পূর্বপুরুষদেরকে, হাত্তা নাসু আয-যিকরা, যে পর্যন্ত না তারা ভুলে গেছে তোমার স্মরণ অর্থাৎ কিতাব। এখানে প্রকৃত সবক লিখেছে, অর্থাৎ কিতাব ভুলে গেছে। ওয়াকানু কওমান বুরা, এবং হয়ে গেছে তারা এখন ধ্বংসপ্রাপ্ত এক জাত। কারণ এরা ইব্রাহিম আলাইহিস সালামের সহিফা ছিল, তার পুত্র ইসমাইলের কিতাব ছিল, এরা দাবি করত তারা সেই কিতাবের অনুসারী। 3000 3500 বছর পরে আবার যখন কিতাব এলো, সেই কিতাবে তাদের কাহিনী এভাবে বলা হচ্ছে। তো ফাকাত কাযযাবুকুম, তো এই কারণেই তারা মিথ্যা মনে করে তোমাদেরকে, বিমা তাকুলুন, তাই না? এমনিভাবেই তোমরা সেই সব কথাকে মিথ্যা প্রমাণ করিবে যা আজ তোমরা বলছো। ফামা তাস্তাতিউনা সারফান ওয়ালা নাসরা, তখন তোমরা সরাতে পারবে না তোমাদের উপর থেকে কোনো ধরনের কোনো সারফান ওয়ালা নাসরান, কিছুই তোমরা সরাতে পারবে না, ফেরাতে পারবে না কোনো সাহায্য। ওয়ামা ইয়াজলিমু মিনকুম নুযিকহু, এবং আমরা কোনো অন্যায় করব না তোমাদের থেকে, আস্বাদন করতে হবে তোমরা, মানে নুযিকহু আযাবুন কাবীর, এবং সে ভয়ঙ্কর এক শাস্তি। ওমা আরসালনা মিন ক্বাবলিকা মিন মুরসালিন। আচ্ছা, এইখানে তর্জমাটা একটু দেখে নাও। তোমাদের মাবুদেরা সেই দিন এমনিভাবেই তোমাদের সেই সব কথাকে মিথ্যা প্রমাণ করিবে যা আজ তোমরা বলিতেছ। ফাকাদ কাযযাবুকুম, তাহলে এটা নিশ্চিত যে তারা মিথ্যা মানে প্রত্যাখ্যান করবে, বিমা তাকুলুন, সেই সব যা তোমরা এখন বলছো। ফামা তাস্তাতিউনা, তখন তোমরা না নিজেদের ভাগ্যাহত অবস্থা ফিরাইতে পারিবে, আর না কোথাও হইতে তোমরা সাহায্য পাইতে পারিবে। তখন তোমরা আয়োজন করতে পারবে না কোনো ধরনের কোনো মানে সরাতে, সেই শাস্তি সরাতে, আর না কোনো সাহায্য। ওমান ইয়াজলিম, আর তোমাদের মধ্যে যে লোকই অত্যাচারী জুলুমকারী, অর্থাৎ যে লোকই সর্বনাশ করেছে নিজেদের, নুযিকহু আযাবান কাবীর, তাকেই আস্বাদন করাবো আমরা অনেক বড় শাস্তি। ওমা আরসালনা ক্বাবলাকা, পাঠাইনি আমরা তোমার আগে, মিনাল মুরসালিন, এমন কোনো বার্তাবাহকদেরকে, ইল্লা, যারা এইরকম নয়, ইন্নাহুম লা ইয়াকুলুনা তাআম, এই যে শুরু হয়েছে সাথে, তাই না, যে ওয়াকালু মা লিহাযা রাসূল ইয়াকুলু তাআম ওয়া ইয়াশরাবু মা ওয়া ইয়ামশি ফিল আসওয়াক, বাজার ঘাটে হেঁটে বেড়ায়। তো তোমার আগে এমন কোন রাসূল পাঠাইনি যারা খাবার খেত না, ওয়া ইয়ামশুনা ফিল আসওয়াক, এবং বাজার ঘাটে যেত না, ওয়া জাআলনা বা'দাকুম লিবাদিন ফিতনা। আসলে এটাই আমরা তোমাদের একে অপরের জন্য একটা পরীক্ষা করেছি। হ্যাঁ, আতাসবিরুন, এখন তোমরা কি অবিচল থাকবে তোমাদের অবস্থানে? ওয়া কানা রাব্বুকা বাসীরা, তোমার প্রতিপালক কিন্তু সব দেখছেন। ওয়া ক্বালা আল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা, তখন বলবে তারা যারা আশা করে না দেখা হওয়া আমাদের সাথে। আমরা একে একে যদি জিজ্ঞেস করি, প্রথমেই আমাদের ভাই রিয়াজকে, তুমি কি আশা করো আল্লাহর সাথে দেখা হোক? অনেস্ট বলবা কখনো ভেবে দেখিনি, বলো কখনো ভেবে দেখা হয়নি, তাই না? কে আশা করে আমাদের আল্লাহর সাথে দেখা হোক?
দেখো আব্দুল সত্তারের মুখে মিষ্টি হাসি। সিরাজ ভাই ও যখন হাঁটে তাহলে আমিও হাসি। কে আশা করি আমরা? আশা করি, কিন্তু তার মধ্যে ফু মানে ওই দৃঢ়তা পাই। মাশাআল্লাহ। কারণ ফু মারে আপনি আর কতকাল তার দোষ দেবেন? ফু তো মারবে, ওর কাজ করতেছে, আপনি কি করতেছেন? কিন্তু আল্লাহ বলেই দিয়েছেন তোমাকে ফু মারতেই থাকবে। আর তুমি কি করতে থাকবে? তুমি তখন কি করতে থাকবা? ফিল ওকাত, যখনই আল্লাহর সঙ্গে তোমার সম্পর্ক বোধ হবে তখনই ফু মারবে, ও তো ওর কাজ করতেই থাকবে। দেখো ভাই, আজকে রমজানের 26 অথবা 27, প্রত্যেকটি রাত আমরা আশা করেছি আল্লাহর কাছে এই যে প্রভু আমাদের প্রত্যেকটা রাতই আমরা তোমার সেই মহারাত লাইলাতুল কদর, সেই হিসেবে তার একটা অংশ যেন আমরা পাই, এই আশা নিয়ে আমরা দাঁড়িয়েছি। কথা বলছো? কদর মানে এজেন আসে, অনুমতি আসে। কিসের অনুমতি আসে? অনুমতি আসে যেন আমি কিতাব পেতে পারি, অনুমতি আসে যেন আমি তাকে তার উপরে বিশ্বাস করতে পারি, অনুমতি আসে যেন আমি পরকাল বিশ্বাস করি। সব কিছুর, অদৃশ্য জগতের সব কিছুর পারমিশন আসে এই রাতে। অর্থাৎ টোটাল ব্যাপারটা একটা পারমিশনের উপরে। এখন তুমি কি আকাশের দিকে তাকিয়ে আল্লাহকে বলেছো যে প্রভু আমি যে তোমার উপরে বিশ্বাস করবো, বিশ্বাস আনবো, তুমি কি সেই অনুমতি দাও আমাকে? বলো ভাই, হাঁটতে, বসতে, শুইতে সব সময় এটা বলা যায়, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুন ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি রব্বানা মা খালাকতা হাযা বাতিলা ফাকিনা আযাব। হাযা না ফাকিনা আযাবান, সুবহানাক ফাকিনা আযাবান। তুমি কি এখানে বসে জাহান্নাম দেখতে পাও? রাসূলকে তো বিশ্বাস আনতে হয়েছে, রাসূলকে তো আল্লাহ বলেছে ইন্নাকা লাহদি আলা সিরাতিল মুস্তাকিম। ঠিক আছে, এগুলো সবই ঠিক আছে, কিন্তু কোশ্চেন হলো তুমি তোমার জানাটাকে বলছো, তো আমি তোমার নিজের বেলায় নিজের ফিলিংসটা, একদিন আল্লাহর সামনে গিয়ে আমাকে দাঁড়াতে হচ্ছে, এই ব্যাপারটা তুমি বোধ করো কিনা। আর কিছু আমি বলিনি। এবং এটা দিন রাতের সাধনার ফলে আসে। এখন যদি আমাকে কোনো থানা থেকে খবর দেয় যে আপনি প্রেমে দেখা করবেন ফোন দিয়ে, তাহলে সেই ওইখানে যাওয়ার জন্য যে একটা চেতনা কাজ করবে ভিতরে, ওই জিনিসটা নাই। শুনেছি বটে, কিন্তু ওই জিনিসটা বুঝছো কি বলেছে? ওয়াকালা আল্লাযীনা লা ইয়ারজুনা লিকানা, এটাও দেখো, এই বিবরণটা শোনো। বলে তারা যারা এমন কোনো আশা পোষণ করে না যে আমাদের সামনে তাদেরকে এসে দাঁড়াতে হবে। লাউলা উনজিলা আলাইনা মালাইকাতান, আচ্ছা আমাদের উপরে কোনো ফেরেশতা কেন অবতীর্ণ করা হলো না? ও নারা রাব্বিনা, অথবা আমাদের প্রতিপালককে আমরা সচক্ষে দেখতাম। আল্লাহ কি বলছেন? লাকাদ ইস্তাকবারু ফি আনফুসিহিম, কত বড় দুঃসাহস! মানে তুচ্ছ সেই একটা বীর্য থেকে তৈরি একটা মানুষ বলছে কি আমাকে দেখবে? ফেরেশতা পাঠাতে হবে তাকে আমার কথা বলার জন্য? লাকাদ ইস্তাকবারু ফি আনফুসিহিম, নিজের অবস্থানে থেকে অনেক বড় বড় কথা বলে ফেলেছে। ওয়া উতুওয়ান ওয়া আতাউ উতুওয়ান কাবীর, এবং চরম সীমা লঙ্ঘন করেছে এই মানুষ। মাআল্লাহ সুম্মা মাআল্লাহ। ইয়াউমা ইয়ারাউনাল মালাইকাতা, যেদিন দেখবে এরা ফেরেশতা, লা বুশরা ইয়াউমাইযিন, কোনো সুসংবাদ হবে না তাদের জন্য সেদিন। লিল মুজরিমিন, অপরাধীদের জন্য। ওয়া ইয়াকুলুন, এবং তারা বলবে হিজরান মাহজুরা, কোথায় পাবো সুরক্ষিত জায়গা পালাবার। ওয়াকাদ মিন্না ওয়াকাদিমনা ইলা মা আমিলু, এবং সামনে রাখবো আমরা সেই দিকে যা তারা করেছে, মিন আমালিন, যা পুণ্যের কাজ করেছে। ফাজআলনাহু হাবাআন মানসুরা, তারপর ভস্যের মতো উড়িয়ে দেব। এই তোমার আমল, এই তোমাদের অক্ষরে অক্ষরে 10 নেকি।
ছাই ভস্যের মতো উড়িয়ে দেব। এই তোমার নামাজ, এই তোমার হজ, এই তোমার যাকাত। আসহাবুল জান্নাহ, যারা অধিবাসী সুন্দর বনভূমির, ইয়াউমাইদিন, সেই দিন খায়রুন, থাকবে ভালো, মুস্তাকাররান, এমন এক বিরতির জায়গায় অথবা এমন এক ওয়েটিং রুমে, বা আহসানু মাকিলা, এবং সেটা দুপুরের সময় অত্যন্ত উত্তম হবে, দুপুরের রেস্ট নেওয়ার সময়। ইয়াউমা তাশাক্কাকুস সামাউ বিল গামাম, যেই দিন ফেটে যাবে ওই আকাশ, মেঘ আসবে, ওয়া নুযজিলাল মালাইকাতু তানজিলা, এবং নেমে আসবে ফেরেশতারা একদম ধারাবাহিকভাবে। আল মুলকু ইয়াউমাইযিনিল হাক্কু লির রহমান, এসে ঘোষণা হবে কি, কর্তৃত্ব আজ একমাত্র পরম করুণাময়ের জন্যই নির্ধারিত। ওয়া কানা ইয়াওমান, এবং হবে সেই দিনটা আলাল কাফিরিন আসির, বিশ্বাস যারা করেনি তাদের জন্য হবে মহা দুর্যোগ বা কঠিন। ওয়া ইয়াওমা ইয়াযু আয-যালিম, সেই দিন হাত কামড়াবে যারা সর্বনাশ করেছে নিজেদের, আলা ইয়াদাইহে, কামড়াবে তাদের হাতের উপরে, ইয়াকুলু ইয়া লাইতানি, হায় রে কপাল, কি কপাল আমার, ইত্তাখাযতু মা রাসূল সাবিলা, আমি যদি আল্লাহর বার্তাবাহকের সাথে পথটা ধরে নিতাম। হাত কামড়াবো আর বলবো, ইয়া ওয়াইলাতা লাইতানি, হায় রে কপাল আমার, কি দুর্ভাগ্য আমার, লাম আত্তাখিয ফুলানান খালিলা, এটা তুমি বলেছো, আমি যদি অমুকদেরকে বন্ধু না বানাতাম। লাকাদ আদাল্লানি, এখানে নিশ্চিত, এটা সুস্পষ্ট, এটা যে ভ্রষ্ট করেছে আমাকে, আনির যিকরি, আমার সেই পাঠ্য হতে, বাদায়ের যা আনি, তারপরে যেটা এসেছিল আমার কাছে সে পাঠ্য। ওয়াকানা শাইতানু লিল ইনসানি খাযুলা, আসলে শয়তান মানুষের জন্য মানে বড়ই অবিশ্বাসী সাব্যস্ত হয়েছে, বড়ই প্রতারক। ওয়াকালা রাসূল, আসেন এবার সূরা ফুরকানের সেই 30, তখন বলবেন আল্লাহর বার্তাবাহক, ইয়া রাব্বি, হে প্রতিপালক, ইন্না কওমি, এই যে আমার জাতি, অর্থাৎ তার সময় থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ, আর এখন যারা নিজেদেরকে, বিশেষ করে এখন যারা নিজেদেরকে উম্মতে মুহাম্মাদি দাবি করেন, উম্মতে মুহাম্মাদি দাবি করেন, তারা, রাসূল বলবেন, হে প্রভু, হে প্রতিপালক, ইন্না কওমি, এই যে আমার পরিচয়ের জাতি, ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, তারা ধরে নিয়েছিল, বানিয়ে নিয়েছিল এই কোরআনকে বর্জনীয়। ওই অক্ষরে অক্ষরে দোষ নাকি, নফল ইবাদত দেখেছ, যা অপরিহার্য নয়, মাহজুরা মানে কি, উপহাসের বস্তু বানাইয়া রয়েছিল। ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়ান, ওভাবেই আমরা করেছি প্রত্যেক নবীকে, এবং ওভাবেই আমরা করেছি প্রত্যেক নবীর জন্য আদুওয়ান লিল মুজরিমিন, শত্রুপক্ষ অপরাধীদেরকে দিয়ে। ওয়াকাফা বিরাব্বিকা হাদিয়ান নাসীরা, এবং কথাটা বুঝছো, এবং যথেষ্ট হবেন তোমার প্রতিপালকই তোমাকে পথ দেখানোর এবং সাহায্য করার। ওয়াকাল্লাযীনা কাফারু, তখন বলবে তারা যারা প্রত্যাখ্যান করেছিল, লাউলা নুযিলা আলাইহিল কুরআনু জুমলাতান ওয়াহিদাতান, সেই প্রথমে সুবহানাল্লাযী নাযালাল কিতাব, কথা বুঝছো, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান, ক্রমান্বয়ে অবতীর্ণ হবে এই ফুরকান। তো যারা মানে না, অস্বীকার করে, এখন তারা বলে, আচ্ছা একসাথে কেন অবতীর্ণ করা হলো না এই কোরআন, জুমলাতান ওয়াহিদাতান, কাযালিক, ওভাবেই কেন, দেখো এই যে নুযিলা কেন হয়,
লিনুসাব্বিতা বিহি ফুয়াদাকা, লিনুসাব্বিতা বিহি ফুয়াদাকা, একেবারে দৃঢ় করতে, স্থির করতে এটা দিয়ে তোমার মনকে, তোমার অন্তরকে। ওয়ারাত্তালনাহু তারতিলা, আমরা আবৃত্তি শোনাচ্ছি এটাকে ভাগ ভাগ করে, পর্যায়ক্রমে। ওয়ালা ইয়াতুনাকা বিমিসলি ইল্লা জিনাকা বিল হক, তো আসে না তোমার কাছে, কথা বুঝছো, বিমাসালিন, ওরা এমন কোনো সমস্যা নিয়ে আসে না তোমার কাছে, ইল্লা, তবে হয় এটাই, জিনাকা বিল হক, আমরা এনে দিই তার সঠিক যেটা জবাব। ওয়া আহসানা তাফসীরা, এবং সে সম্পর্কে বিশদ যে সর্বোত্তম বর্ণনা। আল্লাযীনা ইউহশারুনা আলা উজুহিহিম ইলা জাহান্নাম, তো যাদেরকে পিছ মোড়া করে জড়ো করা হবে নরকের সামনে, উলাইকা, ওই রকম যারা শাদরুন মাকানা, নিকৃষ্ট অবস্থানে আছে, ওয়া আদাল্লু সাবিলা, এখন একদম ভ্রষ্টতর পথ থেকে, সাবিল মানে কিতাব থেকে। ওয়ালাকাদ আতাইনা মূসাল কিতাব, দেখো সঙ্গে সঙ্গে উচ্চারণ। তুমি কিতাবের কথা কেন বললাম? লিনুসাব্বিতা বিহি ফুয়াদাকা ওয়ারাত্তালনাহু তারতিলা, এই জন্য এখানে কথা হচ্ছে, এখানে কি হবে যে আল্লাযীনা ইউহশারুনা আলা উজুহিহিম ইলা জাহান্নাম উলাইকা শাররুল মাকানা ওয়া আদাল্লু সাবিলা, সাবিল বলতে এখানে কিতাবই, হাযা সাবিলুল্লাহ। ওয়ালাকাদ আতাইনা মূসাল কিতাব, এবং কার্যত দিয়েছিলাম আমরা মূসাকে একখানা কিতাব। ওয়া জাআলনা মাআহু আখাহু হারুন ওয়াজিরা, এবং করে দিয়েছিলাম তার সাথে হারুনকে তার ওয়াজির। তো আলহামদুলিল্লাহ, এখানেই আমরা একটি বিরতি নেব। ওমা আলাইনা ইল্লাল বালাগ। কম হয়ে গেল তো, ও সেইটা না, কি বোকা ছেলে, মাথা খারাপ নাকি? সোরা ফোরকান পড়তেছে, আমার আন্দাজ আছে না, সেইটা না, মানে এরপরে এটা যদি আমি 3টা বলতো আর 10 মিনিট পড়লে, কথাটা বুঝছো, আর 10 মিনিট পড়লে তারপরে আর একটা এপিসোড হতো। চলছে এটা, এগুলো কাটবে কেন? এই যে হাউকা করলাম, ওয়ালাকাদ আতাইনা মূসাল কিতাব, না থেমে যাও, দাও নতুন করে দাও, পানি দাও।